গত ক্লাস আমরা শেষ করেছিলাম ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশনের ডেসক্রিপশন লেখা পর্যন্ত। তো কাস্টমাইজেশনের বাকি অপশন গুলো আজ আমরা পর্যায়ক্রমে কমপ্লিট করব, দেখা যাক কতটুকু কমপ্লিট করা যায়। তো তার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আপনাদের চ্যানেলটাতে প্রবেশ করব। আপনাদের চ্যানেলে প্রবেশ করলাম, এরপর আমরা চলে যাব ইউটিউব স্টুডিওতে। দেখা যাচ্ছে না। শুরুতে আপনারা ভাই আপনার স্ক্রিন রেকর্ড হয় নাই। স্ক্রিন শেয়ার হয় নাই। মানে স্ক্রিন শেয়ার হয় নাই, হ্যাঁ। এবার হয়েছে। দেখা যাচ্ছে এখন। হ্যাঁ দেখা হ্যাঁ, হ্যাঁ, দেখা এখন যাচ্ছে। দেখা যায়। আচ্ছা, আমরা ইউটিউব স্টুডিওতে আসলাম। হ্যাঁ, ইউটিউব স্টুডিওতে আসার পর আমরা কাস্টমাইজেশনে গিয়েছিলাম। কাস্টমাইজেশনে গিয়ে আমরা কমপ্লিট করেছি ডেসক্রিপশন লেখা পর্যন্ত। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ব্যানার ডিজাইন করব, একটা লোগো ডিজাইন করব। ব্যানার আর লোগো ডিজাইন এটা কিভাবে করতে হয় আপনারা সবাই জানেন। আমরা ক্যানভা থেকে খুব সহজে এই কাজগুলো করে থাকি। ক্যানভাতে গিয়ে আমরা ভাই আজকে একটা, কি স্ক্রিন রেকর্ড হবে? হ্যাঁ, রেকর্ডিং তো হয়। হ্যালো। আর কথা ক্লাসের ভিতর অপ্রয়োজনীয় কথা না বলে প্রয়োজন থাকলে ক্লাস শেষে কথা বলবেন। ক্লাসের রেকর্ডিং তো দেওয়া হয় ভাই প্রতিদিনই। তো আমরা প্রথমে একটা লোগো ডিজাইন করব। আমরা লোগো যে কোনো ধরনের লোগোই ডিজাইন করতে পারি। আপনারা ইউটিউব ক্যানভাতে গিয়ে লোগো লিখে সার্চ দিবেন, দেওয়ার পরে এরকম অসংখ্য লোগো আসবে। এর মধ্যে যেটা আপনার পছন্দ হবে সেটা আপনি কাস্টমাইজ করে নেবেন। আচ্ছা ভাইয়া, আমি যদি ডাইরেক্ট জেমিনিকে একবারে লোগো বানিয়ে দিতে পারি, ওই ওই লোগো কি আমি আপলোড করতে কোনো সমস্যা হবে কি? কোনো সমস্যা নাই, করবেন। কিন্তু তাহলে একটু পরিশ্রম করবো। ওগুলা ওগুলো লোগো তো আপনার ক্লায়েন্ট নেবে না। না, এটা ইয়েতে জিমিনি পেজে দেওয়ার জন্য। জিমিনির লোগো পেজে। জিমিনির লোগো থাকেই যাবে, আজকে ক্লাস তাই কি না রেকর্ডিং ভাইয়া? হচ্ছে? আচ্ছা, ধরেন আমরা এটা নিতে চাচ্ছি। আপনাদের ব্যাচের নাম হচ্ছে DM Batch 04, এই তো? আমরা জাস্ট এতটুকুই রাখতে চাচ্ছি, আর কোনো চেঞ্জ করতে চাচ্ছি না। দিয়ে DM Batch 04 আমরা ডিজাইনটা করে এগুলো আপনারা কাস্টমাইজ করে নেবেন। আমি কাস্টমাইজ যতটুকু মানে খুবই অল্প কাস্টমাইজ করলাম, এর কারণ হচ্ছে মানে ফুল কাস্টমাইজ করতে গেলে অনেক সময় লাগবে। এরপর আমরা ডাউনলোড করব অবশ্যই জেপিজি ফরম্যাটে। এই লোগো ডিজাইনের কাজ আমাদের না, এই লোগো ডিজাইনের কাজ হচ্ছে ডিজাইনারদের, যারা গ্রাফিক্স ডিজাইনার তাদের। তো ক্লায়েন্টরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদেরকে এই ডিজাইন গুলো করে দিবে। যেহেতু আমরা নিজেদের জন্য এই কাজগুলো শিখতেছি, তাহলে আমরা কিভাবে করব? গ্রাফিক্স ডিজাইনারদের কি টাকা দিতে যাব? গ্রাফিক্স ডিজাইনারদের টাকা না দিয়ে আমরা কিভাবে শর্টকাটে করতে পারি এগুলো দেখাচ্ছি। এখান থেকে অসংখ্য লেটার, আপনার লেটার আছে, যে কোনো লেটার দিয়ে করতে পারেন, বা আপনার লোগো, জাস্ট লোগো লিখে সার্চ দিয়ে যে কোনো লোগো আপনি নিয়ে সেটা কাস্টমাইজ করে নিজের প্রতিষ্ঠানের জন্য, নিজের ব্র্যান্ডের জন্য ব্যবহার করবেন। এখন আমরা যেটা ডিজাইন করব সেটা হচ্ছে ইউটিউব ব্যানার ডিজাইন করব।
যে কোনো এখানে অসংখ্য ব্যানার আছে, যে কোনো যেটা আপনার পছন্দ হবে সেটা আপনি নেবেন, নিয়ে সেটা কাস্টমাইজ করে নেবেন। তো আমাদের যেহেতু টেক রিলেটেড, আমাদের এই যে এইরকম ডিজাইন হলে মনে হয় বেটার দেখাবে, আমি এটাই নেব, এটা কাস্টমাইজ করবো এখন। এখানে আমাদের প্রতিষ্ঠানের নাম থাকবে, এখানে ওয়েবসাইটের লিংক দিতে, আমাদের যেহেতু ওয়েবসাইট নাই সেক্ষেত্রে আমরা, আপনার যদি ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে ওয়েবসাইটের লিংক দিবেন, যদি না থাকে সেক্ষেত্রে দিবেন না। এরপর এখানে একটু পরে ক্লাস নিচ্ছি, একটু পরে গল্প বলি। তো এখানে কিছু ইনফরমেশন আমরা দিব, যেমন এই যে সাবস্ক্রাইব বাটন এটা আছে, সাবস্ক্রাইব বাটন এটা থাকবে। এরপর নিউ ভিডিও এভরিডে, এটা যদি প্রতিদিন ভিডিও দিতে চান এটা রাখতে পারেন, বা এগুলো নিজেদের মতন করে কাস্টমাইজ করে নেবেন। আমি কিছুই করলাম না, জাস্ট এতটুকুই কাজ করলাম। এরপরে আপনারা নিজেদের মতন করে কাস্টমাইজ করে নেবেন, এটা টোটালি আর কি। এটা যে যার মতো করে যেটা পছন্দ হয়, যেরকম পছন্দ হয় বা আপনার প্রতিষ্ঠানের সাথে যেরকম যায় এরকম করে কাস্টমাইজ করে নেবেন। নিয়ে আমরা এই ব্যানারটাও ডাউনলোড করে নেব। পিএনজির জায়গায় আমরা অবশ্যই জেপিজি ফরম্যাটে ডাউনলোড করব, কোয়ালিটিটা 100% দেবো। ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এরপর আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাব। আমরা এই যে ব্যানার, এখানে ব্যানার দেওয়ার জন্য আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করলে আমাদেরকে ওই ব্যানার দেওয়ার অপশন নিয়ে যাবে, যেখানে আপনার ব্যানারটা আছে সেখানে যাব আমরা। ডাউনলোড থেকে এটা আপলোড করে দিলাম। এটা আপলোড করার আগে আমাদেরকে আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে চ্যানেলের নামটা, আমরা চাইবো আমাদের সকল, আমরা যেই টুলস গুলো এখানে ব্যবহার করব, টুলস বলতে আপনার ধরেন যে এই যে ব্যানার, লোগো, এগুলোতে আমরা চেষ্টা করব, চেষ্টা না, আমরা সব সময় আমাদের প্রতিষ্ঠানের নামগুলো দিব, এবং সেগুলো কিছুটা এসিও করে নেওয়ার চেষ্টা করব। এটা অবশ্য আপনারা মোবাইলে পারবেন না, এই কাজটা করার জন্য অবশ্যই ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করতে হবে। সেক্ষেত্রে আপনি ইমেজের উপর মাউসটা রেখে যদি আপনার রাইট বাটন ক্লিক করেন, করলে আপনার প্রপার্টিজ নামে একটা অপশন আসবে। মাউস এখানে রেখে যদি রাইট বাটন ক্লিক করেন, অনেকগুলো অপশন পাবেন এখানে। তার মধ্যে যে প্রপার্টিজ আছে, প্রপার্টিজে গেলে আমরা এখান থেকে এই যে জেনারেল সিকিউরিটি ডিটেলস এবং প্রিভিয়াস ভার্সন, ডিটেলসে যাব। ডিটেলসে গিয়ে আমরা এই যে টাইটেলের জায়গায় আমাদের যেই প্রতিষ্ঠানের নাম আছে সেই প্রতিষ্ঠানের নামটা লিখে দেব। যেমন আমাদের এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে, আমরা জানি, লিখে দিলাম। আর একটা কাজ করবো, সেটা হচ্ছে এটা অবশ্যই 5 স্টার রেটিং দিয়ে দিব। এগুলো আপনারা দিতে পারেন, সাবজেক্টে দিতে পারেন, ট্যাগ দিতে পারেন, কমেন্টসে দিতে পারেন। এগুলো যদি নাও দেন তাহলে অন্তত পক্ষে এই যে টাইটেলটা অবশ্যই দিবেন। এরপর অথরের জায়গায় আপনার প্রতিষ্ঠানের নাম দিবেন, এবং কপিরাইটের জায়গায় আপনার প্রতিষ্ঠানের নাম দিবেন, বা ওই যে অল রাইট কপিরাইট রিজার্ভ, এটা দিতে পারেন আর কি। যে ইয়েগুলো ব্যবহার করা হয় আর কি, সেটা এখানে দিতে পারেন। দিয়ে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করে ওকে করে দিব। খুব বেশি কিছু না করলেও এতটুকু অন্তত পক্ষে আপনারা করবেন। এটা আপনার যে, এটা যে আপনার সেটা মানে সেটার একটা ডকুমেন্ট অন্তত পক্ষে থাকবে। এরপরে আমরা এখানে আপলোড করব। এগুলো যে খুব বেশি ইউটিউবে ম্যাটার করার বিষয়টা কিন্তু তা না, কিন্তু তারপরও আমরা সকল সোশ্যাল মিডিয়ায় আমরা যে ডিজাইন গুলো করব সেই ডিজাইন গুলোর কমপক্ষে এতটুকু এসিও আমরা করে নেব। আর এই যে একটা বিষয় এখন আপনারা দেখতে পাচ্ছেন যে
ইউটিউব ব্যানার তিন ভাবে শো করে, ভিজিবল হয় আর কি। একটা হচ্ছে আহ, কেউ যখন আপনার টিভিতে দেখবে তখন এইভাবে ফুল স্ক্রিন দেখতে পাবে। কেউ যখন আপনার এই যে ডেস্কটপে দেখবে তখন এই যে এইরকম ভাবে এতটুকু দেখতে পাবে। আর কেউ যখন মোবাইল ডিভাইসে দেখবে বা যে কোনো ডিভাইসে তখন এতটুকু জিনিস দেখাবে। তো আপনারা চেষ্টা করবেন সবসময় এই যে ভিউয়েবল অল অন অল ডিভাইস এই এতটুকুর মধ্যে আপনার মূল জিনিসটা রাখা, যেমন ব্যাচের নাম, সরি আপনার প্রতিষ্ঠানের নাম, আপনার প্রতিষ্ঠানের লোগো, বা কোনো স্পেশাল কোনো কিছু যদি স্লোগান দিতে চান, তাহলে মূল জিনিসটা যেন অবশ্যই আপনার এই যে ভিউয়েবল অন অল ডিভাইস এই এতটুকুর মধ্যে যেন আপনার মূল জিনিসগুলো থাকে, যাতে করে যারা মোবাইল ইউজার হবে তারাও যেন দেখতে পায়, যারা টিভি থেকে দেখবে তারাও যেন দেখতে পায়, যারা ডেস্কটপ ল্যাপটপ থেকে দেখবে তারাও দেখতে পায়। এই জন্য আমরা চেষ্টা করবো সবসময় আমাদের ডিজাইনের মূল পার্ট গুলো এই অংশের মধ্যে রাখতে। যেমন এখানে আছে যে সাবস্ক্রাইব, এই জিনিসগুলো আমরা এর মধ্যে নিয়ে চলে আসব। এটা এখন কাস্টমাইজ করতে গেলে একটু সময় লাগবে, তারপর আপনাদেরকে দেখাই। যেমন ধরেন এখানে তিনটা জিনিস আছে, আমি তিনটা একসাথে গ্রুপ করে নিলাম। এখন আমি এটাকে নিয়ে আসলাম। আহ, আমরা এটাও দেখেছি যে আমরা যদি এখন এটা ডাউনলোড করি, আমরা এটার এখন আর এসিও করব না। এসিওটা যেভাবে আমি দেখিয়ে দিলাম ততটুকু এসিও অন্তত পক্ষে আপনারা সবাই করে নেবেন। আমরা জাস্ট কিছুটা কাস্টমাইজ করলাম এই জন্য যে আমরা এখন পরে যেটা আমরা ডাউনলোড করলাম সেটা একটু বসিয়ে দেখবো যে এটার অবস্থান কেমন আসে, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। এই যে এরকম ভাবে আপনারা চেষ্টা করবেন যেন আপনার ডিজাইনটা এই অল ডিভাইসে দেখলে যেরকম দেখাবে এইরকম অপশনে আসে। এই যে সাবস্ক্রাইবটা আরো একটু ডান দিকে আছে, আমরা এটা আরো একটু বাম দিকে নিয়ে আসবো। তো আমি আর বেশি সময় নিচ্ছি না, এটা আপনারা আপনাদের মতন করে কাস্টমাইজ করে নেবেন। যেহেতু আগেরটা আমাদের একটু এসিও করা ছিল, আমি আগেরটা বসিয়ে দিলাম, এটা দিলাম। এরপর আমরা লোগো বসাবো। আমরা যে লোগোটা ডিজাইন করলাম সেই লোগোটা, এই লোগোটাও ঠিক একইভাবে আপনার এসিও করে নেবেন। আপনি এখানে টাইটেল নেমটা দিবেন আপনার প্রতিষ্ঠানের নাম, বা আপনি যা ব্র্যান্ডিং করতে চাচ্ছেন সেটার নেম, বা আপনি যদি অন্য কারোর জন্য করেন সেক্ষেত্রে কারো যে প্রতিষ্ঠানের নামে হোক বা ব্যক্তির নামে হোক সেটা দিবেন। এরপর 5 স্টার রেটিং দিবেন, এরপর অথর এবং কপিরাইটের জায়গায় নিজেদের প্রতিষ্ঠানের নামগুলো দিয়ে দিবেন। দিয়ে এটা আমরা আপাতত এইভাবেই বসিয়ে দিলাম। তো এটা মোটামুটি রাইট পজিশনেই নিয়েছে আর কি। তো আমরা ডানে ক্লিক করে দিলাম, আমাদের লোগোটা বসে গেল। আমরা আরেকটা যেটা করব সেটা হচ্ছে এই যে ভিডিও ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক কি? ওয়াটারমার্ক হচ্ছে আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখি, আমরা একটা ইউটিউব চ্যানেলে যাই, এই ওয়াটারমার্ক থাকলে যেটা সুবিধা হবে, অন্য কেউ আপনার ভিডিও ডাউনলোড করে আর নিজের বলে দাবি করতে পারবে না যদি ওয়াটারমার্ক আপনার থাকে। আর ওয়াটারমার্ক না থাকলে সে কিছু কাস্টমাইজ করে নিজের মতো করে ব্যবহার করতে পারে। কারণ আমরা আমাদের যে কোনো একটা ভিডিও, এই যে আমরা এই যে ভিডিওর ডান পাশে কর্নারে যেই লোগোটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে ওয়াটারমার্ক। এটা আমরা চাইলে ভিডিওর শুরুতে বসাতে পারি, ভিডিওর শেষে বসাতে পারি, আবার পুরো ভিডিও জুড়েও আমরা এটা চাইলে
বসাতে পারি। এটাকে ওয়াটারমার্ক বলা হয়। প্রত্যেকটা আপনার ইউটিউব চ্যানেল গুলো আবার বিভিন্ন ধরনের যেই অনলাইন যেই চ্যানেল আছে আর কি, ইউটিউব চ্যানেল বলেন বা ধরেন যে মিডিয়া গুলো বলেন, এই সবগুলোতেই দেখবেন যে প্রত্যেকটা ভিডিওর ডান পাশে কর্নারে ওই প্রতিষ্ঠানের লোগো দেওয়া থাকে। তো ওটাকে আমরা ওয়াটারমার্ক বলি। এই ওয়াটারমার্ক আমরা চাইলে ভিডিওর শেষে, ভিডিওর শুরুতে, ভিডিওর মাঝখানে, স্পেসিফিক কোনো জায়গাতেও আমরা চাইলে সেটা বসাতে পারি। এটি দেওয়ার অর্থ হচ্ছে এটার স্বত্বাধিকারী আপনি, এটা প্রমাণ করে। তো আমরা এখানে সচরাচর আমরা লোগোটাই ব্যবহার করি, বা সকল প্রতিষ্ঠানে তাদের লোগোই ব্যবহার করে। আবার অনেকেই সাবস্ক্রাইব নাও এরকম বাটনও ব্যবহার করে। আপনাদের যেটা আমার আমার সাজেশন থাকে যে আমরা আমাদের লোগোটা বসাবো এখানে। আপনারা আপনাদের পছন্দ মতো অন্য কিছু বসাতে পারেন, এখানে যে শুধু লোগোই বসাতে হবে বিষয়টা কিন্তু এমনটি নয়। এটা একটু ছোট করে এভাবে স্পেসিফিক, মানে একটু মানে সঠিক পজিশনে নেবেন, নিয়ে তারপরে বসিয়ে দিবেন। তাহলে এই যে আমাদের এটা বসে গেল। এখন অপশন দেখাচ্ছে যে আমরা চাইলে এটা এন্ড অফ ভিডিও, ভিডিও শেষে দেখাতে পারি। কাস্টম স্টার্ট টাইম, এটা আমরা একটা নির্দিষ্ট টাইমে স্টার্ট করা সেটা দেখিয়ে দিতে পারি কাস্টমে ক্লিক করলে, যে আমরা কখন থেকে দেখাতে চাচ্ছি। এটাও ক্লিক, মানে এটা সিলেক্ট করে দিতে পারি। আর একটা অপশন হচ্ছে ইন্টার ভিডিও, আমরা সবসময় এটা ইন্টার ভিডিও দিই, আমরা যেন পুরো ভিডিওটাই আমাদের এই লোগোটা থাকে। তাহলে আমরা প্রথমে একটা ব্যানার ডিজাইন করলাম। ব্যানার ডিজাইন আজকে বিস্তারিত দেখালাম না, কারণ ব্যানার ডিজাইন কিভাবে করতে হয়, লোগো ডিজাইন কিভাবে করতে হয়, এটা আমরা ফেসবুক মার্কেটিং এর ক্লাসে শিখেছি। আমি জাস্ট সামান্য কিছু কাস্টমাইজ করে আপনাদেরকে ডিজাইন করে খুব অল্প সময়ে দেখালাম। আমরা একটা ব্যানার ডিজাইন করলাম, একটা লোগো ডিজাইন করলাম, আর বাকি কাজগুলো তো আমাদের করাই আছে। লিঙ্কও কিভাবে বসাতে হয় সেগুলো আমরা দেখেছি গত দিনে। ইমেইল অ্যাড্রেস আমরা বলেছি যে এখানে আপনার পার্সোনাল ইমেইল অ্যাড্রেস বসাবেন, যেমন যে কোনো একটা আপনার একটা ইমেইল অ্যাড্রেস বসাবেন। আপনার যখন প্রতিষ্ঠানটা অনেক বড় হয়ে যাবে বা আপনার প্রতিষ্ঠানের সাথে কেউ কন্ট্যাক্ট করতে চাইলে তারা যেন খুব সহজে ইমেইলের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারে, এই জন্য আপনার একটা ইমেইল অ্যাড্রেস দিবেন এখানে। এরপর এই সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে গেলে আমরা পাবলিশে ক্লিক করব। খুবই সহজ কাজ, এগুলো কঠিন মনে করার কিছুই নাই। আমরা আহ, একটা ব্যানার ডিজাইন করব। আপনি ক্যানভাতে যে জাস্ট ব্যানার, ইউটিউব ব্যানার ডিজাইন লিখে সার্চ দিলে আপনার যে ডিজাইন পছন্দ হবে সেটা সামান্য কিছু কাস্টমাইজ করে এখানে আপলোড দিবেন। এরপর লোগো ডিজাইন আপনি নিজের মতো করে লোগো ডিজাইন করে নেবেন। এরপর আমরা ডেসক্রিপশন দিয়েছি, আর হ্যান্ডেল এবং নেম আমরা আগেই ঠিক করেছি। এরপর আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে আমরা লিঙ্ক দিয়েছি। ল্যাঙ্গুয়েজের বিষয়তেও আমরা কথা বলেছি। এরপর আমরা ইমেল অ্যাড্রেস দিয়েছি। এরপর আমরা হচ্ছে ওয়াটারমার্ক দিয়েছি। আমাদের কাস্টমাইজেশনের কাজ মোটামুটি কমপ্লিট। তাহলে একটা ইউটিউব চ্যানেল আমরা প্রথমে কিভাবে প্রফেশনাল হয়ে একটা ব্র্যান্ডিং চ্যানেল ক্রিয়েট করতে হয় সেটা দেখলাম। তারপরে ইউটিউব চ্যানেলের গুরুত্বপূর্ণ কিছু সেটিংস আমরা শিখেছি। আজকে আমরা ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ কাস্টমাইজেশনটা শিখলাম। আশা করছি আজকের পর থেকে আপনারা প্রফেশনাল হয়েছে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, সেটিং করা এবং কাস্টমাইজেশন করা ফুললি করতে পারবেন, এবং এর জন্য আপনাদের আর কারো কাছে যেতে হবে না, কারো শরণাপন্ন হতে হবে না। কেউ যদি চায় আপনারা খুব সহজেই একটা ইউটিউব চ্যানেল অন্যকে ক্রিয়েট করে দিতে পারবেন। এরপর কাস্টমাইজেশনের উপরে যে অপশন গুলো আছে এগুলো আমরা একটু সংক্ষেপে দেখে নিই। কাস্টমাইজেশনের উপরে যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আর্ন। এই আর্ন সেকশনটা হচ্ছে ইউটিউবের পার্টনারশিপ প্রোগ্রাম, যেখান থেকে আমরা মানে ইউটিউবে বিজ্ঞাপনের মাধ্যমে ইনকাম করতে পারি। আপনারা প্রত্যেকেই জানেন যে ইউটিউব থেকে ইনকাম করা যায়। এই ইনকাম করার জন্য চারটা ওয়ে আছে, এই পন্থা আছে আর কি, এখানে সেই পন্থাগুলো বলা আছে। আপনি চাইলে ইউটিউবের পার্টনারশিপ প্রোগ্রামে যুক্ত হয়ে ইনকাম করতে পারেন। এখানে ইনকাম করতে পারেন শর্টস ফিড অ্যাডস থেকে, মেম্বারশিপ থেকে, তারপরে হচ্ছে সুপার থেকে এবং শপিং থেকে আপনি আয় করতে পারেন। এটার জন্য এলিজিবিলিটি হচ্ছে আপনার আহ, এই ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট থেকে শুরু করে আপনার কমপক্ষে 1,000 সাবস্ক্রাইবার লাগবে। অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করার পর 1,000 সাবস্ক্রাইবার লাগবে। আর এই যে নিচের এই দুইটা অপশন দেখছেন, এই দুইটার যে কোনো একটা পূর্ণ করতে হবে। এই 1 নাম্বার অপশন শর্ত হচ্ছে সবার জন্য যে 1,000 সাবস্ক্রাইবার পূরণ করতে হবে, আর নিচের দুইটার যে কোনো একটা পূরণ করলে আপনার হবে।
অনেকে মনে করেন যে হয়তো বা 4,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 10 মিলিয়ন ভিউজ দুইটাই পূরণ করতে হবে, বিষয়টা তা না। আপনি যদি শর্টস ভিডিও দেন সেক্ষেত্রে 90 দিনের মধ্যে, অর্থাৎ লাস্ট 90 ডেজ এর মধ্যে আপনাকে 10 মিলিয়ন ভিউজ ইনশিওর করতে হবে, অথবা আপনি লাস্ট 365 দিন অর্থাৎ 1 বছরের মধ্যে 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে হবে। যদি পূর্ণ করতে পারেন তাহলে ইউটিউবের পার্টনারশিপ প্রোগ্রামের জন্য আপনি এলিজিবল হবেন এবং আপনি প্রত্যেকটি কন্টেন্টের জন্য অ্যাড দেওয়ার, অ্যাড বসানোর অপশন পাবেন। এগুলো সামনের ক্লাসে আমরা দেখাবো আমাদের ইউটিউব চ্যানেলে, কিভাবে অ্যাড বসানো যায়, কোন জায়গায় অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাড বসাবেন, এগুলো আমরা দেখাবো। তো সেক্ষেত্রে আপনি আপনার বিজ্ঞাপনের মাধ্যমে, আপনার ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপনের মাধ্যমে আপনি তখন ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে আর্ন সেকশন। আপনি আর্ন সেকশনে আসলে আপনি দেখতে পাবেন যে আমার কতজন সাবস্ক্রাইবার হয়েছে, কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, এখানে দেখতে পাবেন। এরপর হচ্ছে কন্টেন্ট ডিটেকশন। কন্টেন্ট ডিটেকশন এখানে হচ্ছে কপিরাইট। যদি কোনো বিষয়, কোনো কন্টেন্টে আপনার কপিরাইট থাকে তাহলে এখানে আপনার দেখাবে। যেহেতু আমাদের চ্যানেলটা নতুন, কোনো ভিডিও দেওয়া নাই, যার কারণে এখানে কোনো কপিরাইট ইস্যু দেখাচ্ছে না। যদি কপিরাইট কোনো ইস্যু থাকে তাহলে এখানে আমাদের সেটা দেখাবে। এরপরে সাবটাইটেল, এখানে আমাদের কোনো কাজ নাই। কমিউনিটি, কমিউনিটি থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কমেন্ট সেকশনের অ্যান্সার দিব। অনেক সময় আমাদের ভিডিওতে মানুষ কমেন্ট করে, এই কমেন্টের অ্যান্সার গুলো দিব আমরা এখান থেকে। আমরা অনেক সময় দেখা যায় যে আমরা অন্য কোনো ইউটিউব চ্যানেল থেকে বা অন্য কোনো জিমেইল থেকে লগ ইন থাকি ফোনে, তখন সেখান থেকে রিপ্লাই দিই। আমার যে অরিজিনাল যে কন্টেন্ট ক্রিয়েটর বা অথর থাকে তার পক্ষ থেকে কোনো রিপ্লাই দেয় না। আর আপনার রিপ্লাইটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন নতুন হবেন সেক্ষেত্রে আপনার আপনাকে অবশ্যই কমেন্টে রিপ্লাই গুলো দিতে হবে, তাতে আপনার কমিউনিটি বেজ অনেক মজবুত হবে এবং মানুষের কাছে আরো পৌঁছানো সহজ হবে। এরপর হচ্ছে অ্যানালাইটিক্স। অ্যানালাইটিক্সে গেলে আপনারা আপনাদের কন্টেন্টের এবং টোটাল চ্যানেলের ওভারভিউটা দেখতে পাবেন। লাস্ট 80 ডেজ, 28 ডেজ, লাস্ট 90 ডেজ, লাস্ট 30, 365 ডেজ বা লাইফ টাইম, এই ইয়েগুলো আপনারা দেখতে পাবেন, হিস্টোরি গুলো দেখতে পাবেন। ইন্ডিভিজুয়াল কন্টেন্টের অ্যানালাইটিক্স এখান থেকে দেখতে পাবেন, অডিয়েন্স অ্যানালাইটিক্সও দেখতে পাবেন, এবং ট্রেন্ডিং যে ভিডিও, কোন ভিডিও ধরনের ভিডিও এখন বর্তমানে ট্রেন্ডিং, সেগুলো আপনারা এখান থেকে খুব সহজেই দেখতে পাবেন। এরপর আছে এখানে কন্টেন্ট। কন্টেন্টে আপনি আপনার যে ভিডিওগুলো আপলোড করা থাকবে, আপনি যে কন্টেন্ট গুলো এখানে আপলোড করবেন সেই কন্টেন্ট গুলো এখানে দেখাবে। এরপরে হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড হচ্ছে আপনার টোটাল ইউটিউব চ্যানেলে একটি ওভারভিউ। এখান থেকে আপনি ইউটিউব চ্যানেলের ওভারভিউটা দেখতে পাবেন। তাও আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর থেকে আমরা সকল ফাংশন গুলো, অপশন গুলো কোথায় কি আছে এগুলো সম্পূর্ণরূপে আমরা দেখে নিলাম। এরই মাধ্যমে ইউটিউব চ্যানেলের ক্রিয়েট, কাস্টমাইজেশন, সেটিংস এর কাজ আমরা আজকে কমপ্লিট করলাম। এরপরে আমরা ইউটিউব চ্যানেলে কিভাবে প্রফেশনাল ওয়েতে ভিডিও আপলোড করতে হয় এবং আপলোড করা ভিডিও কিভাবে এসইও করতে হয় এগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখব। আজকের ক্লাস এই পর্যন্তই। এই ক্লাসের উপর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে এখন প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অবশ্যই আপনারা প্রশ্ন করবেন এই ক্লাসের সাথে ইউটিউব রিলেটেড। ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেল, দেখুন একটা ইউটিউব ধরেন, ইউটিউব চ্যানেলকে এটা পার্সোনাল জিমেল দিয়ে, মানে নিজের কাছে যেটা সবসময়, এটা দিয়ে খোলা কি ভালো হবে? হ্যাঁ, আপনি যেটা, যে কোনোটা দিয়েই খুলতে পারেন, আপনি নিজেরটা দিয়ে খুললেও সমস্যা নাই। তবে আপনারা চেষ্টা করবেন একটা স্পেসিফিক একটা জিমেইল দিয়ে আর কি খোলার। কারণ আজকে পার্সোনাল। হয়তো আপনার চ্যানেলটা ছোট আছে, কালকে যখন বড় হয়ে যাবে তখন সেখানে কেউ হ্যাকিং করার চেষ্টা করতে পারে বা আপনাকে অন্য কোনো ভাবে মিসগাইড করার চেষ্টা করতে পারে। তো যেই ইউটিউব আরেক চ্যানেল, এগুলো অবশ্য টেকনিক্যাল বিষয় আর কি। আপনারা প্রথমে নিজের যে আরেকটা জিমেইলটা ব্যবহার করেন সেটা দিয়ে খুলেন, পরবর্তী বিষয়গুলো পরে দেখা যাবে। আপনি বললেন সেটা, মানে এখন মানে যে কার্টুন ভিডিও যেগুলো, ওগুলা বেশি দেওয়ার চেষ্টা করা নাকি?
পেজে? কেন কার্টুন ভিডিও কেন দিবেন? আপনার যে ধরনের ভিডিও আপনার পছন্দ সেই ধরনের, সবাই তো কার্টুন দিবে না। কেউ কার্টুন দিবে, কেউ রান্না বান্না দিবে, কেউ অন্য কিছু দিবে। আপনার যে ধরনের কন্টেন্ট পছন্দ, যেটা করতে আপনার ভালো লাগে সেটা দিবেন। আমার যেমন টেক রিলেটেড বিষয় ভালো লাগে, আমার তো কার্টুন দিলে আমি তো বলবো না যে কার্টুন দেন। ও আচ্ছা, আপনার এক যে ভিডিও কিন্তু আপনার যেটা পছন্দ সেটা দিবেন। এক ভিডিও কি দুই জায়গায় আপলোড করা যাবে, যেমন ফেসবুকে একটা, ইউটিউবে একটা? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, তবে ইউটিউবে আগে আপলোড করবেন, তারপরে ফেসবুকে করবেন। তাহলে ভালো হবে। আর কেউ? আচ্ছা ভাইয়া, ভিডিও কি মনে করেন আপনি যে বলেন। ভিডিও কি এটা যে কোনো জায়গা থেকে এডিট করা যাবে তো নাকি? যে কোনো জায়গা থেকে এডিট করা বলতে আপনি মানে অন্য ভিডিও কারো তৈরি ভিডিও, করবো, অন্য কারো ভিডিও না, আপনি যে আপনার অ্যাপস ভিডিও গুলা আপনি যে দেখা, কোনো জায়গায়, হ্যাঁ হ্যাঁ, যে কোনো জায়গা থেকে এডিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। যে কোনো অ্যাপসের যে মাধ্যমে এডিট করতে পারেন। এআই স্টুডিও বা হ্যাঁ হ্যাঁ, পিন্টারেস্ট, আপনার যেখান থেকে মনে হয় সেখান থেকে আপনি আপনি অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে ভিডিও আপলোড করে ওগুলোতে ফায়দা নাই, নিজের কন্টেন্ট দিবেন। অন্য কোনো কিছু হলে আপনার এআই থেকে কিছু ভিডিও বানিয়ে দিতে পারেন। এগুলো দীর্ঘমেয়াদী যে ভালো করতে পারবেন তা না। যে কোনো জিনিস ট্রেন্ডিং থাকে খুব অল্প সময়, দেখবেন এআই রিলেটেড। কিছুদিন আগে যেমন এআই দিয়ে বিভিন্ন ধরনের ছবি বানানো মানুষের খুব চলতো, এখন দেখেন আছে, সেটা সর্বোচ্চ ছিল 1 সপ্তাহ 2 সপ্তাহ। কিন্তু আপনি মানুষকে যদি কিছু শিখাতে পারেন, কিছু জানাতে পারেন, এটার লংজিভিলিটি থাকবে অনেক দিন, এবং এই ভিডিওগুলো মানুষ দেখতেই থাকবে। ফানি এন্টারটেইনমেন্ট ভিডিও যদি আপনি বানাতে পারেন, এই ভিডিওগুলো মানুষ দেখতেই থাকবে, দেখতেই থাকবে। এমন কিছু করবেন যেটার স্থায়িত্ব আছে, মানুষ দীর্ঘদিন দেখবে। 2 দিন পর আর দেখবে না, এরকম কন্টেন্ট নিয়ে কাজ না করাই ভালো। আচ্ছা ওকে, ভাইয়া, অন্য কেউ? সাবস্ক্রাইবের বিষয়টা, শোন ভাইয়া, হ্যাঁ ভাই। হ্যাঁ সাবস্ক্রাইবের সাগর বলেন। বিষয়টা দেখা যাচ্ছে যে আমার ফ্রেন্ড সার্কেল তারপর যেগুলো আছে, মানে আমার রিলেটিভ, যে কেউ করতে তাদের পারে, মাধ্যমে কোনো যদি আমি সমস্যা নেই, সার্চ কোনো দিয়ে সমস্যা নেই। সাবস্ক্রাইব করি, কোনো সমস্যা নেই, আমি আপনি আমি সার্চ কথাটা দিয়ে একটু দিতে শেষ পারেন, করি। লিঙ্ক দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি সার্চ দিয়ে হোক বা লিঙ্ক শেয়ার করে হোক, সাবস্ক্রাইবার 1000 জন হলেই হলো। ওটা লাস্ট আপনার হচ্ছে যে তিন 3 মাসে কিংবা 1 বছরে তিনশো দেখলাম পঁয়ষট্টি তো দিন নাকি? 365 দিন, লাস্ট 365 দিনের 1000-এর হুম। সাবস্ক্রাইবারের ক্ষেত্রে কোনো বিষয় না, আপনার ওয়াচ টাইমের ক্ষেত্রে লাস্ট 365 দিন ধরে আর কি। আচ্ছা, আমাকে একটু একটু বোঝা বলেন, সেটা হচ্ছে রিলস ভিডিও বেশি আপলোড করলে ভালো হবে না একটু লং ভিডিও, মানে কোনটাতে বেশি আর কি, মানে ভালো হওয়ার সম্ভাবনা আছে? আপনার ভিউ বাড়ার ক্ষেত্রে শর্ট ভিডিওতে ভিউ বেশি আসে, কিন্তু এখানে তো আপনার টার্গেটও বেশি, 10 মিলিয়ন ভিউ হতে হবে। 10 মিলিয়ন ভিউ তো অনেক। সেক্ষেত্রে যদি আপনি 10 মিনিট 12 মিনিট 5 মিনিট 7 মিনিটের ভিডিও দিতে পারেন, সেক্ষেত্রে আপনার ওয়াচ টাইমটা দ্রুত পূর্ণ হতে পারে। দুইটার যে কোনো টাই আপনার জন্য সুইটেবল হতে পারে। আমি যেটা পরামর্শ দিই সেটা হচ্ছে, অবশ্যই লং ভিডিও দিবেন, পাশাপাশি শর্ট ভিডিও দিবেন। তাতে কি হবে, শর্ট ভিডিওতে আপনার ভিউ বেশি আসবে, আপনার অডিয়েন্স সংখ্যা বাড়বে, আর লং ভিডিও গুলো থেকে হুম। আপনার ওয়াচ টাইমটা দ্রুত কাউন্ট হবে। আমি এই যে যে একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম, মানে খুলছি আপনার ভিডিও দেখার পর, ক্লাস করার পর থেকে। ওটা আপনার হচ্ছে যে 2 দিনে ভিডিও পোস্ট করছিলাম, মোটামুটি একটা ইয়ে আসছিল, 700-800 এরকম ভিউ আসছিল। হুম। পরে একদিন করি নাই, পরের দিন একটা ভিডিও দিছি, আপনার কত 28টা ভিউ আসছিল। পরে আবার 3 দিন পর একটা লং ভিডিও দিছে, ওখানে আবার দেখলাম 800-900 মতো ভিউ আসছে। এখন হচ্ছে যে কথা হচ্ছে যে আমি যে আগে যে ভিডিওতে এটা আপলোড দিলাম। শুরুতেই, এটা যে আমরা শুরুতেই যে একটা কথা বলছি, যে আপনি সোশ্যাল মিডিয়ায় কাজ জি। করতে হলে আপনাকে ফ্রিকোয়েন্সি মেনটেন করে কাজ করতে হবে। ফ্রিকোয়েন্সি দ্যাট মিনস, আপনি যদি 2 দিন পর পর পারেন তাহলে 2 দিন পর পরে ভিডিও দিবেন। আপনি যদি 3 দিন পর পর পারেন তাহলে 3 দিন পর পর ভিডিও দিবেন। একদিনে 5টা ভিডিও হুম। দিলেন আর 1 সপ্তাহ কোনো খোঁজ খবর নাই, এরকম করা যাবে না। আপনি প্রতিদিন ভিডিও দিলে প্রতিদিন ভিডিও দিবেন, এবং একটা সময় বেছে নেবেন আপনার জন্য, ওই একই সময় ভিডিও আপলোড করবেন, এবং সবাই শিডিউল করে ভিডিও আপলোড করবেন।
আপনি একদিনের 7 দিনের ভিডিও আপলোড করতে পারেন। শিডিউল করে রাখেন, প্রতিদিন একই টাইমে আপনার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও আপলোড হবেন। আল্লাহ না করুক আমি যদি নাও থাকি, মারাও যাই, তারপরেও যদি আগামী 5 দিনের ভিডিও আপলোড করা থাকে, আমরা পৃথিবীতে নাও থাকলে ওই ভিডিওগুলো জাস্ট ওই টাইমে আপলোড হয়ে যাবে। ওই একই একটা শিডিউল, হ্যাঁ প্রতিদিন শিডিউল দিলে, হ্যাঁ প্রতিদিন, তাতে কি হবে, আপনার এক লেভেল, ওই ওই লেভেলের অডিয়েন্স তৈরি হবে, এবং আপনার ওই অডিয়েন্সটা জানবে যে এই সময় এই চ্যানেলে এই ধরনের ভিডিও পাওয়া যায়, সুতরাং তাহলে আমাকে ওই সময় ওখানে যেতে হবে। ফ্রিকোয়েন্সি মেনটেন আচ্ছা, করতে আমি হবে। শর্ট ভিডিও দেখা যাচ্ছে যে একটা শর্ট ভিডিও বানালাম, আপনার নেটওয়ার্কের সমস্যা, কিছু বোঝা যাচ্ছে না। আমি হচ্ছে ওই শর্ট ভিডিওটা যদি লং ভিডিও বানাই তাহলে আপলোড করলাম, ওই 5টা শর্ট ভিডিও আবার আমি মানে ক্যাপকাট দিয়ে লং করলাম, আবার লং ভিডিও আপলোড করলাম, তাহলে কি কোনো সমস্যা হবে? হ্যাঁ হ্যাঁ, করা যায়, লং ভিডিও শর্ট করা যায়, শর্ট ভিডিও লং করা যায়, এটা কোনো ব্যাপার নেই, করতে পারেন। সালাম আলাইকুম ভাই, আপনি যে চ্যাট বক্সে একটা পোস্ট করছি, ঠিক একটু দেখবেন। আমি হচ্ছে ট্রাভেল এজেন্সিতে জব করি, তো আমি বেসিক্যালি ওমরা এবং হচ্ছে ট্রাভেল ব্লগ করতে চাচ্ছি। তো এইভাবে আমি লোগোটা বানাইছি, লোগোটা কেমন হচ্ছে একটু দেখবেন। আচ্ছা, লোগো তো ধরেন যে আপনার নিজস্ব জিনিস, এটা আপনার হ্যাঁ চয়েসের জিনিস। এটা আমার চয়েস হতেও পারে বা নাও হতে পারে, এটা আমার চয়েস হওয়া না হওয়ার উপর কিন্তু ডিপেন্ড করবে না। আপনার লোগো সুন্দর হয়েছে, কিন্তু এটা আমার কাছে তো পছন্দ নাও হতে পারে। লোগো হচ্ছে জাস্ট আপনার নিজস্ব জিনিস, এটা আপনার পছন্দ হতে হবে, বা অন্য কারোর জন্য যদি তৈরি করেন তাহলে তার পছন্দ হতে হবে। আপনার লোগো সুন্দর হয়েছে ওভারঅল, আচ্ছা, আমি দেখলাম, এটা আপনার পছন্দের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ আমার প্রথমত পছন্দ আপনার হয়েছে, কিন্তু পছন্দ ওই যে হয়েছে কিনা। হ্যাঁ আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে। আর ওই যে ওমরা এন্ড, আমি হচ্ছে এন্ডটা দিচ্ছি ওই যে ইয়ে অক্ষরে, এটা পরবর্তী কোনো সমস্যা হবে কি? না না, যে এগুলো লোগোর সার্চ, ক্ষেত্রে কোনো সমস্যা নাই, লোগোর ক্ষেত্রে কোনো সমস্যা নাই। ঠিক আছে। আর আসসালামু কেউ? আলাইকুম ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, সুলতান আপু বলেন। ভাইয়া, ফেসবুকের ক্লাস কি শেষ? হ্যাঁ, ফেসবুকের ক্লাস তো শেষ আপু, ফেসবুকের ক্লাস শেষ, ফেসবুকের সলিউশন ক্লাস হয়ে গেছে। ও না, ফেসবুকের ক্লাস শেষ হয়নি তো আপনাদের, ফেসবুকের মানে আপনার বুস্টিং এর ক্লাসটা দেখানো বুস্টিং হয়নি। এর ক্লাস হয়নি তো, হ্যাঁ ওটাই, ফেসবুকের ক্লাস শেষ হয়নি, বুস্টিং এর ক্লাস হয়নি। ওটা করবো, ইউটিউবের ক্লাস শেষ করি আমরা, ওটা করব। জি। আর ভাইয়া, ওই যে পিন্টারেস্টে, মানে ভিডিও, ইন্টারেস্টের ক্লাসটা এখনো মানে হয়নি। না ভাইয়া ইন্টারেস্টে আমরা বলছিলেন আছি, যে তখন ক্লাস হবে। আজকের ক্লাস রিলেটেড প্রশ্ন করেন আপু। আচ্ছা। হ্যালো। হ্যাঁ, ইনফিনিক্স, বলেন। আচ্ছা, ইউটিউবে কি রিলেটেড ভিডিও দিলে সব থেকে ভালো হয়? হ্যাঁ, ইউটিউবে কি রিলেটেড ভিডিও দিলে সবচেয়ে ভালো হয়, এটা গতদিনে আপনাদেরকে দেখানো হয়েছে। ইউটিউবে গতদিনে বলতে প্রথম ক্লাসে, ইউটিউবে ভিডিও দিতে পারেন আপনি, ফানি ভিডিও দিতে পারেন আপনি, টেক রিলেটেড ভিডিও দিতে পারেন আপনি, এন্টারটেইনমেন্ট মূলক ভিডিও দিতে পারেন আপনি, দিতে পারেন এই যে ড্রয়িং ভিডিও গুলো এখন খুব চলে, কিডস যে ড্রয়িং, এগুলো দিতে পারেন, রান্না বান্নার ভিডিও দিতে পারেন, এগুলো আর কি চলে মোটামুটি। ভাইয়া আরেকটু, হ্যাঁ সাগর বলেন। ও হচ্ছে ইউটিউবে অনেক ভিডিও দেখা যাচ্ছে যে ছবির অংশ কিছু কেটে নিছে, ও ছবি কিছু প্লে করলো, আবার সে নিজে কথা বললো, মানে ভাই হাইড আপনি রেখে আবার একটা হচ্ছে যে বিষয় বুঝতে পারতেছেন না কেন, এক কথা বারবার বলতেছেন আপনারা। আপনি অন্যের জিনিস এগুলো কপি করে আপনি এডিট করে করতে পারেন, কিন্তু এগুলোর লংজিবিলিটি নাই, এগুলোর কোনো স্থায়িত্ব নাই। আপনি নিজেকে ব্র্যান্ডিং করেন, আর এগুলো করা যায়, এগুলো কোনো ব্যাপার না। আপনি ক্যাপকাট দিয়ে অর্ধেক নিচে আপনার ছবি লাগাইছেন, উপরে ভিডিও দিয়েছেন, বা নিচে উপরে একটা ভিডিও দিয়েছেন, নিচে একটা, এগুলো কোনো সমস্যা না, এগুলো করবেন। কিন্তু এগুলোর কি নিজস্ব কোনো স্থায়িত্ব আছে, নিজের কোনো আইডেন্টিটি আছে?
আপনি নিজেকে ব্র্যান্ডিং করবেন, মানুষ আপনাকে টাকা দিয়ে হায়ার করবে। আপনি নিজের কণ্ঠ দেন না, নিজের একটু ফেসটা দেখান না। ঠিক আছে ভাইয়া। নিজেকে ব্র্যান্ডিং করেন। হাজারো মানুষের মধ্যে আপনি সবসময় চেষ্টা করতেছেন কিভাবে দর্শকের ভূমিকায় থাকবেন। আপনি কেন দর্শক হবেন? আপনি ওই 11 প্লেয়ারের মধ্যে একজন হন না? কি বোঝাতে পারছি? হুম। জি ভাইয়া বলছেন। তো আর কার কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করি। কারো কি প্রশ্ন আছে আর? না। ওকে, তাহলে যতটুকু দেখানো হলো, এটা কিন্তু ইউটিউব চ্যানেল ক্রিয়েট, কাস্টমাইজেশন, সেটিংস সব কমপ্লিট। তাহলে আপনারা এতটুকু কমপ্লিট করবেন সবাই। আমরা আগামী দিন থেকে একেবারে প্রোডাক্টিভ ইউটিউব চ্যানেলের প্রোডাক্টিভ যে কাজগুলো আছে আর কি, কিভাবে আপনি ভিডিও আপলোড করবেন, কিভাবে সেটা ভিডিও আপলোড করার পরে কোনো যদি ভুল হয় সেটা কিভাবে